একদম ভালো কাম করছে। কম জ্বালাস নাই তুই আমারে। এখন মানুষে কইব শ্বশুরের হাতে পুত্রবধূ খুন। কোক কইলে কি আমার কিছু আসে যায় না। মানুষের কোক, মানুষের ক দেখি লাগলে মরার উপরে আর দুই খা দিব। বাবা তোমাদের চুরি অথই অথই বাবা। অথৈরে ডাইকা লাভ নাই। অথৈ মরে গেছে, দুনিয়াতে চলে গেছে। আমি একদম শান্তি হয়ে গেলাম। ও কি এমন অপরাধ করেছে? তুমি খুন করেছো? কি অপরাধ করছে শুনবি? সন্তানে ভাইয়া, ভাইয়া। এই তো ভাবি। ভাবি কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে? ভাবি হঠাৎ কইরা না, ভাইয়ার সাথে আগে থেকেই কথা হইছে। ভাইয়া জানে আমরা এই বাড়িতে আমু। ভাইয়া কই, ভাইয়ার একটু ডাকো তো। ও কাজে আছে। কি কও আমার কও? তোমারে কমু? আচ্ছা কই না ভাবি, ভাইয়া কইছিল যে আমার জামাই একটা বিজনেস করব, 1 লাখ টাকা লাগবে। অবশ্য ধার নিতাছি, পরে আমরা শোধ করে দিমু। ভাইয়া টাকাটা নেওয়ার জন্য আসতে কইতাছিল, তো আইসি যেহেতু টাকাটা নিয়েই যামুগা। ভাইয়ারে একটু ডাকো না। কইলাম যে তোমার ভাইয়া বাড়িতে নাই, কাজে আছে। আর টাকার কথা কইতাছো? টাকা কি গাছের পাতা যে এইভাবে নড়া দিবা আর ঝর ঝর করে পড়বো? 1 লাখ টাকার দরকার স্বামীর বিজনেসের জন্য। শোনো, টাকা এত বেশি হয় নাই আমাগো যে তোমাকে টাকা দিয়ে আমরা হেল্প করতেছি। আর তোমার ভাই কি জানে? ও তো একটা বলদ। টাকার সবকিছু দায়িত্ব তো আমার কাছে, তাই না? টাকাগুলো যে ব্যাংকে আছে সেটার দায়িত্বে আমি আছি, কারণ আমি যখন অনুমতি দিমু তখন তোমার ভাই গিয়ে টাকা তুলতে পারবো। তার আগে যদি তোমার ভাই টাকা তুলে না, ওর হাত ভাইঙ্গা আমি জোড়া জোড়া করে ফেলামো। যখন ইচ্ছা হয় আর বাপের বাড়ি শ্বশুর করে চলে আসে। ভাবি, আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আপনি নিজের টাকা দিচ্ছেন। আমরা তো আপনার টাকা চাইতেছি না, আমরা চাইতেছি ওর ভাইয়ের টাকা। আপনি কি কেন এভাবে কথা বলতেছেন? বাবা রে বাবা, নিজে তো আসো আসো, সঙ্গে করে নিজের জামাই ডারে নিয়ে আসো। কি কান পরা দিয়ে নিয়ে আসো যে ভাবি যা যা কব তার উত্তর তুমি ঠিক মতো দিবা, তাই না? ভাবি এগুলা তুমি কি কইতাছো? হ্যাঁ, ওই আমার স্বামী, তুমি যে এইগুলা কথা ওর সামনে আমারে কইতাছো। আচ্ছা ও কি কথাই আমারে কম ছাড়বো? আমার কি কম কথা শোনাইবো? আর তাছাড়া তুমি এমন ভাবে কথা কইতাছো আমি যেন এই বাড়ির মেয়ে না, আমি শত্রু। তুমি আমার সাথে এমনি কথা কইতাছো কেন? হ্যাঁ, আচ্ছা তোমার সাথে এত কথা কওয়ার দরকার নাই। তুমি ভাইয়ারে ডাকো তো। আমি তোমারে কইছিলাম প্রয়োজনে আমরা সুদের উপর টাকা নিই, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করব। তারপরেও তোমার ভাইয়ের কাছে না আসি আমরা। তুমি কি বললা? ভাইয়া টাকা দিবে, ভাইয়া টাকা দিবে। এখন কথা শোনাচ্ছ তো? আরে ভাইয়া তো আমারে নিজের মুখেই কইলো যে ঠিক আছে তুই আয়, আইসা টাকাটা নিয়ে যাইস। কিন্তু এই জায়গায় যে এত কাহিনী হইবে আমি তো বুঝি নাই। বুঝলে কি আর আমি তোমারে নিয়ে আইতাম? তোমার ভাই ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়ের বউর কথা শুনে তো মাথায় রক্ত উঠে যাচ্ছে। দেখতেছো না কিভাবে কথা বলতেছে? বাবা রক্ত উঠে যাইতাছে। লজ্জা করে না এত বড় বড় কথা কইতাছেন? শ্বশুর বাড়িতে আইছেন, তা আবার হাত পাইতা ভিক্ষা চাইতে আইছেন, আবার আমারে বড় বড় কথা শুনাইতাছেন। শুনেন, আপনাকে যে সম্মান দিয়ে কথা কইতাছি না, এটাই আপনাকে কপাল। এখন যদি এখান থেকে না যান ভালোই ভালোই, তাহলে আমার মুখ কিন্তু আরো ছুটবো। ভাবি আমরা তোমার থেকে টাকা ভিক্ষা চাইতে আসি নাই, ধান নেওয়ার জন্য আইছি। এরে ফোন দাও তো। মানে কি? হ্যাঁ, আর তাছাড়া তুমি ভাইয়ার সাথে কথা কইবা নাকি আমি ডাকমু? ভাইয়ারে ফোন দাও তো। ফোন দিয়ে কোনো লাভ হইব না, কারণ তোমার ভাই আমার কথা মতো সব সময় চলে। আমার কথার এক পা ওইদিক ওইদিক নড়বো না। আজকে ও বাড়িতে আসুক না, আজকে ওর একদিন কি আমার একদিন। আমার অনুমতি ছাড়া টাকা দিব বইনেরে, তাই না? আজকে আসুক। আর এই যে তুমি তোমার শেষবারের মতো করে কয়ে দিতাছি, নেক্সট টাইম আমাকে বাড়িতে আসার সময় অন্তত একটা কল দিয়া তারপরে আসবা, কারণ যখন তখন আমার বাড়িতে বাইরের মানুষ আসবো এটা আমি সহ্য করতে পারবো না, বুঝছো? যাও এখন, তাকে আসো কেন, যাও। চলো। সত্য সব আপদ, যখন যা দরকার হবো ভাইয়া বাবা শ্বশুর করে জামাই নিয়ে এই বাড়িতে আইসা পড়বো। ছোট লোক। কইছিলাম আমি। কি বাবা নুসরাত, জামাইরে নিয়ে কখন আইলি? আমি তো জানি না কিছু, আবার চলে যেতেছস। চল ঘরে চল। কোন ঘরে যাবো বাবা? ওই ঘর তো আর ঘর নাই, আর তাছাড়া ওই ঘর তো আমারও নাই। আমি তো পর হয়ে গেছি এখন। যে বউ ঘরে নিয়ে আইছো ভালোই করছো। যে পরিমাণের অপমান করছে জানো, ওই বাড়িতে তো কোনো মুখ নিয়ে আর আমি ফিরতে পারবো না। অপমান করছে মানে? তোর কি অপমান করছে? চল ঘরে চল শুনি। ঘরে গিয়ে শুনতে হইব না। যদি তোমার কিছু শোনার থাকে তাহলে এই জায়গায়ই কইতাছি। তোমার পোলার বউ আমার জামাইয়ের ইচ্ছা মতো অপমান করছে, সাথে আমারও। কি এমন করছি কও তো? ভাইয়ের থেকে 1 লাখ টাকা ধার চাইছি,
এই কারণে ভাবি আমাকে যা ইচ্ছা তাই কই অপমান করছে, এমনকি বাড়ি থেকে দূর দূর করে বাইর করে দিছে। আসলে কি হয়েছে মা জানোস, মানুষের আত্মীয়তা করতে হইলে জাতের মেয়ে আনতে হয়, কিন্তু তোর ভাই একটা কুজাত মায়ের বিয়ে করে আনছে। আরে তোর সাথে তো যাই করলো না করলো, আমারও পাত্তা দেয় না, আমার সাথে দুর্ব্যবহার করে। আচ্ছা বাবা, এইগুলা কি ভাইয়া দেখে না? ভাইয়া কি কিছুই কয় না ভাবি রে? তোমার ভাই যদি কিছু বলতো তাহলে কি আজকে আমাদেরকে এত অপমান করতে পারতো? আব্বা, আপনার পুত্রবধূর একটু বোঝা উচিত ছিল যে আমি একজন বাহিরের ছেলে, আমি ফরের ছেলে, আমার সাথে মানে এইসব ব্যবহারটা একদম উচিত হয় নাই। আমি কল্পনাও করি নাই বাবির মুখ থেকে আমি এইসব কথা শুনবো। বাবা রে, তোমার আর কি কম, সারাটা এলাকায় সারাটা গ্রামের মানুষ ওরে নিয়েই বদনাম করে। মানুষ এসে কয় আমার কাছে, আমি বিশ্বাস করি না, কিন্তু আরো অনেক কাণ্ড কারখানা ও করে বেড়াইতেছে, যেগুলি আমি পোলারে এখন পর্যন্ত কইতাছি না। তা আপনারা কেন সহ্য করে রাখছেন বলেন তো আব্বা? কোন সুখে সহ্য করে রাখছেন? আচ্ছা বাবা, তুমি কি কোনোভাবে ওদের কাছে ঠেইকা রইছো? ঠিক আর রে মা, মান সম্মান, মান সম্মানের ভয়ে কিছু কই না। আচ্ছা বাদ্যগুলি, জামাই মনে কিছু নিয়ে না বাবা। নুসরাত যা, জামাই নিয়ে বাড়িতে যা, আমি আইতেছি বাড়িতে। কি যে আমি করু মেরে নিয়া, না মান সম্মান সব খাই ভালাইলো। অথই, অথই, কি হইছে? ডাকাটা কি করতেছো কেন? আমার বোন আর বোন জামাই বাড়িতে আসছিল, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো কেন? যা করছি ভালো করছি, খারাপ ব্যবহার তো করি নাই। তাদের সাথে ভালো ব্যবহার করে সুন্দর করে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। তুমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কে? তোমার বোন জামাই 2 দিন পর পরই আসবো ভাইয়ের কাছ থেকে টাকা নিতে। ভাইয়ের তো খুব টাকা, ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। 2 দিন পর পরই আসবো ভাইয়ের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা নিব, বিজনেস শুরু করব। আহারে, টাকা মনে হয় গাছের পাতা, ভাইয়ের কাছে চাইবো আর ভাই দিয়ে দিব। দরদ, খুব দরদ, তাই না? শোনো, আমার বোন আমার কাছ থেকে পাবে, যত খুশি নেবে। তোমার সমস্যা কি? আমার বোনকে বোন জামাইকে আমি যত খুশি দেবো, তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই আমার সমস্যা আছে। আমার সংসার থেকে আস্তে আস্তে টাকাগুলো সব অন্যদিকে পাচার হইব, এইটা তো আমি মাইনা নিতে পারবো না। শোনো, আমাকে ভবিষ্যৎ আছে। এখন তুমি আর আমি আছি, 2 দিন পরে তুমি আমি আরেকজন হইব, মানে আমাকে সন্তান হইব। তাদের ভবিষ্যতের কথা অবশ্যই আমাদের চিন্তা করতে হইব। অতএব আমি যেইটা কই ওই মতো চলো, উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করবা না। এদিকে তোমার বাপে আমারে প্রেসার দেয়, এদিকে তুমি আমার সাথে আঙুল নাড়ায় নাড়ায় কথা কইতাছো, ধমক দিতেছো, সাহস দিয়ে দিন দিন সবারই বেড়ে যাইতেছে। কাহিনী কি? তুমি তো বেশি বাইরে গেছো। তুমি আমার উপরে চিৎকার করে কথা কইতাছো, আঙুল নাড়ায় নাড়ায় কথা কইতাছো। বাহ 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 বাহ, পাওয়ার দিয়ে দিছে, বইনে পাওয়ার দিছে, বাপে পাওয়ার দিছে, সবাই তোমার পাওয়ার দিয়ে দিছে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমার বাপ বোন এদের নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তবে হ্যাঁ, এটা মনে করো না যে আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো। বাপের বাড়ি জামু তো জামু, তোমারে আর তোমার বাপেরে সাথে তোমার বোনরেও 14 শিকের ভাত খাওয়ামু। তুমি কিন্তু আমার চেনো না। দেখো, পারিবারিক বিষয় নিয়ে শুধু শুধু এত ঝামেলা করার কি দরকার? ওরা আসছিল, ওদের আপ্যায়ন করে ওদেরকে বিদায় করে দিলে তো পারতা। কারে কি করণ লাগবে এটা আমি খুব ভালো করে জানি। শোনো, তোমার শেষবারের মতো করে একটা কথা কয়ে দিতেছি, এই বাড়িতে আমি যেটা কমু ওইটাই হইব। আর একটা কথা ভুলা যায় না, আমি তোমার অর্ধাঙ্গিনী। আমি যা করবো এটা তোমার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। বুঝতে পারছো? যাও এখন ঘরে গিয়ে ফ্রেশ হও। বাপরে বাপ, কি মুড নিয়ে আইছে আমার উপরে, মনে হয় আমার মারবো। তার বোন রে কি করছি, তার বোন জামাই রে কি করছি, কেন বাড়ি করে দিলাম, তত সব আজাইরা কাহিনী। চাচা, বাড়িতে আমার মা একলা, কাজ কাম করতে খুব কষ্ট হয়। ভালো থেকে যদি একটা মাইয়া পাইতাম তাহলে বিয়ে শাদী করতাম একটা। বিয়া তো করবি রে বাবা, কিন্তু জাতের মাইয়া দেহে বিয়া করিস। কুজাত মাইয়া বিয়া করিস না, তাহলে সংসারে সারা জীবন অশান্তি থাকবে। যেমন দেখ না, আমি পোলার বউ আনছি একটা, কি অবস্থা। কি কইলেন? কি কইলেন আমার নামে? না, ওর সাথে কথা বলতেছি। কার সাথে কি কথা কইতেছেন সেটা তো আমি আস্তে আস্তে শুনলাম নাকি? সমস্যা কি আপনার কোন? তো বোমা, তুমি এরকম করে কথা কইতেছো কেন? তো কি রকম করে কথা কমু? আচ্ছা যাও তো, তুমি যাও। এই যে আপনি কি শুরু করছেন? যে মানুষটা পাইতাছেন সেই মানুষটার কাছে আমার নামে দুর্নাম করতেছেন, যা নয় তাই পারতেছেন কইতাছেন। কেন, কি সমস্যা আপনার? কেন, আমি কি মিথ্যা বলতেছি? যা সত্য তাই তো কইতেছি। মানে এটা কি?
যা সত্য তাই মানুষের কাছে কইতাছেন মানে? শুনেন, আপনি যে কাজগুলা করেন না, এই কাজগুলা আপনার দ্বারা সাজে না। এই কাজগুলা করতো আমার শাশুড়ি মা যদি সে বাইসা থাকতো। কিন্তু আপনি আপনি যা করতেছেন, সি সি সি, আমার ভাবতে লজ্জা লাগতেছে একজন শ্বশুর হইয়া পোলার বইয়ের নামে কেমনে করে মানুষের কাছে বদনাম করে। বোমা, তুমি যা করতেছো না আমার কিন্তু সহ্যের বাইরে চলে যেতেছে, যার জন্য মানুষের কাছে কইতেছি যেন তুমি শুধরাইতে পারো। আরে বাবা, বাইরের মানুষের কাছে কইলে মনে হয় আমি শুধরে যাবো, তারা এসে কি আমার বুঝাবো? তাকে বুঝ কি আমার কানে নেওয়ার কোনো দরকার আছে? শুনেন, আমি যতটুকু বুঝি ততটুকুই আমার কাছে যথেষ্ট। কারোর জ্ঞান বুদ্ধি নেওয়ার মতো সময় আমার কাছে নাই। বাড়িতে তো তুমি যা করার করোই, আমার তো অপমান করোই, কিন্তু সেদিন আমার মাই হাঁটাইলো জামাইটারে নিয়া। হ্যাঁ, কি করছিল? তোমারটা খাইতে আইছিল না তোমার এখানে থাকতে আইছিল? আইছিল আমার সাথে দেখা করার জন্য, ওরা অপমান করে বাড়ি থেকে বের করে দিলা। আপনি এত না গভীর খবর জানেন না। আপনার মায়া খাইতেও আসে নাই, থাকতেও আসে নাই। আপনার মাইয়া টাকা নিতে আইছিল, খালি আমার স্বামীর টাকার দিকে নজর। সে কি মনে করছে যে আমার স্বামীর কাছ থেকে ভুলায় ভালায় টাকা নিব আর তারপরে ওই টাকাগুলা দিব না? এইটা করলে ভুল হইব। তার কারণ আমার স্বামীর আমি টাকা দিতেই দিব না। এই জন্য আপনার মাইয়ার এই বাড়ি থেকে আমি বের করে দিছি। বৌমা, ওগো টাকা আছে, কিন্তু অত টাকা নাই যে একটা বিজনেস করব। আর যে টাকাটা নিতে আইছিল ওটা কি তোমার টাকা না তোমার বাবার বাড়ি থেকে এনে দিছিলা? ওটা তোমার পোলার কামাইয়ের টাকা। তোমার সমস্যা কি? সমস্যা থাকবো না মানে? 1000বার সমস্যা থাকবো। আমার স্বামীর টাকা মানে আমার টাকা। আমার স্বামীর টাকা কই খরচ হইতাছে না হইতাছে সেটা দেখার দায়িত্ব তো আমার। আর খবরদার, নেক্সট টাইম থেকে আমার বাপ মা তুলে একটা কথা কবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। বোমা, তোমার শেষ একটা কথা কই, অতিরিক্ত করতেছো তুমি। এত অতিরিক্ত কিন্তু ঠিক না। আমি জানি যে আমি অতিরিক্ত করতেছি, এতে আপনার কোনো সমস্যা? আমার সংসার আমি যা খুশি তাই করবো। অতিরিক্তের উপরেও যদি কিছু থাকে ওইটা আমি করবো। আশা করি আপনার সমস্যা হওয়ার কথা না। নেক্সট টাইম যদি আমি দেখছি যে আমার নামে কারোর কাছে বদনাম বা দুর্নাম করার চেষ্টা করতেছেন, তাহলে এর ফল খুব খারাপ হয়ে যাবে। আঙ্গুলটারে লাড়া লাড়া যায় আমার সামনে দিয়ে, দেখি একটা বিহিত তো হইবই। এখন হয় না কেন? তোমার সমস্যা কি কত? সময় নেই, তুমি হুঠাটাই সেই জায়গায় দাঁড়িয়ে থাকো। তুমি তো জানোই তোমার না দেখলে আমার ভালো লাগে না। বিগত 3টা দিন যাবত আমি তোমার দেখতে পারতাছি না, তাই আমার সোনা পাখিটা দেখার জন্য আমি চলে আসছি। ঠং, চলে আসছি তোমার দেখার জন্য। শোনো, তুমি খুব ভালো করে জানো যে আমি একজনের সংসারে আছি, সংসার করতেছি। হুটহাটে এরকম ভাবে আমার খবর দিলে তো আমি আসতে পারি না। সবকিছু ম্যানেজ করে তারপরে আমার আসতে হয়। দেখো, আমার আর এরকম লোকচুরি ভালো লাগতেছে না। তুমি ওর সংসারে কেন রইছো কত? তুমি ওর ছেড়ে দিয়ে আমার কাছে চলে আহো না। আরে, এটা কি মুখের কথা কইলা আমার ছাইরা দিলাম? হুটহাট তো কোনো কিছু হয় না। কথায় আছে সবুরে মেওয়া ফলে। একটু সবুর করো, দেখবা সবকিছু আমি ওকে কইরা ফেলাম। আর কত সবুর করবো কও? আজকে 2টা বছর যাবত আমি সবুর করতেছি, তুমি তো কোনো কিছুই করতেছো না। আমি তোমার না না পেলে বাঁচবো না। আর দেখো না, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো না। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। শুধু শুধু এরকম পাগলামি করো না। দেখো, যেহেতু আমি একজনের সংসারে আছি, সবকিছু ম্যানেজ করে আমার চলতে হয়। কইলে তো আমি ডিভোর্স দিতে পারতাছি না বা সূর্যের রেখা চলে আসতে পারতাছি না। তবে যত যাই কও, সূর্য একটু বোকা কিসিমের। আমি ওরা যা কই ও তাই শুনে। উঠতে গেলে উঠে, বসতে গেলে বসে। তাহলে এইদিকে আমার সুবিধা হয়েছে না? চলে বলে কৌশলে ওর কাছ থেকে আমার চলে আসতে হবো। একটু সময় দাও আমারে। আচ্ছা, যাই করো একটু তাড়াতাড়ি করো। বুঝতে তো পারতেছো তোমার ছাড়া আমি আর থাকতে পারতেছি না। সে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার অনেক ভালোবাসো। আমি কি তোমার ছাড়া থাকতে পারতাছি কও? ওই সূর্য বলদটার না আমার একদম ভাল লাগে না। এখন কিছু করার নাই, স্বামী বিদেশ, কোনো মতে দিন পার করতেছি। দেখি একটা প্ল্যানিং করতে হইব। প্ল্যানিং কইরা তারপর আমি তোমার কাছে চললাম, কেমন? ঠিক আছে, যাই করো খুব তাড়াতাড়ি করবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। শোনো, মেলাক্ষণ তো তোমার সাথে কথা কইলাম, সময় দিলাম। এখন আমি যাই, কারণ দেয়ালেরও কান আছে। কেউ যদি দেখা ফেলায় বা শুনা ফেলায় তখন ঝামেলা না। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু আমি আবার এই সময় আহো। আচ্ছা ঠিক আছে, টাটা। বোমা, তোমার সাথে কথা আছে, বসো। আমার সাথে আপনার আবার কি কথা? তুমি এসব কি শুরু করলা? কি শুরু করছি?
বাজার থেকে এই পর্যন্ত আসতে আসতে 5 জন লোকে তোমার নামে কমপ্লেন করেছে আমার কাছে। তুমি এই ছেলের সাথে কথা বলো, ওই ছেলের সাথে কথা বলো, আমি বিশ্বাস করি নাই। কিন্তু আমি নিজের চোখে দেখলাম তেঁতুল গাছের নিচে তুমি কোন ছেলের সাথে কথা বলতেছিলা। জবাব দাও। দেখেন, আপনার জবাব দেওয়ার জন্য আমি বাধ্য না। আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে কথা বলছি। শুধু একবার কেন, আমি বারবার 1000বার কথা কম। তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? বাবা, আমি তোমার শ্বশুর, আমার একটা মান সম্মান আছে, বাড়ির একটা ইজ্জত আছে। মান সম্মান ইজ্জত? এই শোনেন, আপনার মান সম্মান আপনার ইজ্জত নিয়ে না আপনি থাকেন। একটা মানুষের সাথে সাধারণভাবে কথা হইতেই পারে, তাই না? এতে করে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি? না বোমা, এটা কিন্তু সাধারণ কোনো কথা না। তুমি পরকীয়া জড়াইছো। দেখেন, আমি কি করতেছি না করতেছি সেই কৈফিয়ত আপনার কাছে দিব না। আমার লাইফ আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবো। না, তা হইব না। আমার পোলার সংসার করতে হইলে তোমারে নিয়ম কানুন মাইনা চলতে হইব, আর নাইলে আমার পোলারে কইয়া তোমারে ডিভোর্স দেওয়া দিবি। বাবা, তাই নাকি? এতই সহজ? আপনার পোলারে কই আমার ডিভোর্স দেওয়াই দিবেন, তাই না? শুনে রাখেন একটা কথা, আপনার পোলা না আমার কথায় উঠে আর বসে। আমি যখন যা কই তাই হয়। আর হ্যাঁ, যেহেতু আপনি যাই নাই গেছেন, মানুষ আপনার কাছে বিচার দিয়াই দিছে যে আমি পরপুরুষের সাথে কথা কই, আড্ডা দেই। তাহলে একটা কথা শুনে রাখেন, আমি একজনের সাথে পরকীয়ায় জড়ায় গেছি, তার সাথে আমার সম্পর্ক আছে। আপনার কোনো সমস্যা? অনেক সমস্যা। তুমি আমার পোলার সংসার করবা আর অন্য পোলার লোকে পরকীয়া কইরা বেড়াইবা, এটা তো হইতে পারে না। আমি আজকে আমার পোলারে কমু সব। বাবা, তাই নাকি? আপনি কি আমার থ্রেট দিতেছেন, ভয় দেখাইতেছেন? আপনার পোলারে কইয়া দিবেন? এতই সহজ, তাই না? বোমা, তোমার অনেক অন্যায় কিন্তু আমি সহ্য করছি, এবার আর সহ্য করুম না। তুমি এখনো সময় আছে, নিজেরে শুধরায় নাও। আর যদি নিজের শুধরে না নেই আব্বা? তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি পোলার কাছে গিয়ে সব কমু। তারপর তারপর কি? আপনার পোলারে কইয়া দিবেন, আপনার পোলা আমার ডিভোর্স দিয়ে দিব, আর আমি কান্নাকাটি কইরা সবকিছু শুধরায় নিমু? এটা যদি ভাইবা থাকেন তাহলে ভুল। একটা কথা মনে রাখেন, আপনি যদি এই বিষয়গুলো আপনার পোলার কান পর্যন্ত পৌঁছায় দেন না, তাহলে আপনার সামনে আপনার পোলারে ভাতের সাথে বিষ মিশাইয়া মাইরা ফেলাম। সেই সুযোগ তুমি কোনোদিন পাইবা না বৌমা। এবার তুই ক, আমি কি খারাপ কাজ করছি না ভালো করছি? না বাবা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আচ্ছা, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে আগে বলনি কেন? আগে বলুন কেমনে? হ্যাঁ, তোর তো জ্বালাতন করতো। হ্যাঁ, আগে জানলে হয়তো ওকে আমি নিজেই খুন করতাম। বাবা, তুমি ওকে খুন করেছো, ভালো করেছো। দরকার পড়লে তোমার এই খুনের ভার সম্পূর্ণ আমি নেব। হ্যাঁ, এখন একটা কাজ করতে হবে। চলো আমরা থানায় যাই, থানায় গিয়ে আত্মসমর্পণ করি। তুই একটু বেশি বুঝছস। থানা যাবো কেন? পুলিশের ফোন কর। হ্যাঁ, আমি তাই করছি। হ্যালো, পুলিশ স্টেশন?